নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি রান্না করব ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য প্রথমে আমি শুকনো কড়াইতে একটু পোস্তটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, পোস্তর যাতে কালার চেঞ্জ না হয়ে যায় আর যাতে পোস্তটা কাঁচা গন্ধটা চলে যায়। পোস্তটা এবার আমি উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। উঠিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো রান্নার তেলেই রান্নাটা করা যাবে, তবে সর্ষের তেল হলে কিন্তু ভালো হয়। সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে তখন ফোড়নে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো এবার আমি দিয়ে দেব। ভেন্ডি কিন্তু অবশ্যই ধুয়ে তারপর কাটতে হবে। আমি এখানে গোটা গোটা করেই ভেন্ডিটা কেটে নিয়েছি, কোনো ফালি দিইনি, শুধু পেছন দিকের অংশটা আর সামনের দিকের বোটার অংশটা ফেলে দিয়ে নিয়েছি। এভাবে ভেন্ডিটা আমি গোটা গোটাই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেফে কাটতে পারেন। এবার ভেন্ডিটা একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নেব হলুদ লবণের সঙ্গে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি গ্যাসের হিটটা লো করে ভেন্ডিটা একটু হতে দিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিলাম। গ্যাসের হিটটা লোতে রেখেই জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি সর্ষে পোস্তটাকে বেটে নিয়ে আসি। আমি এখানে দুরকম সর্ষে নিয়েছি, সাদা আর কালো। প্রথমে আমি পোস্তটা বেটে নিচ্ছি। শিলে মশলা বাটলে কিন্তু সবসময় রান্নার স্বাদ বেড়ে যায়। শিলে আমি প্রথমে পোস্তটা বেটে নিচ্ছি। পোস্তটা বেটে তারপর সর্ষেটা বেটে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি সর্ষে পোস্তটাকে টেলে নিয়েছি একটু কড়াইতে, যাতে আমাকে আর কষাতে না হয় ভেন্ডির সঙ্গে। সর্ষে পোস্ত একবারেই নামানোর আগে দিয়ে আমি নামিয়ে নেব, এই জন্যই সর্ষের পোস্তটাকে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পোস্ত বেটেও ভেন্ডির সঙ্গে যখন ভেন্ডিটা ভেজে নেবেন তখন কষিয়ে নিতে হবে। এই পদ্ধতিটা করলে ভেন্ডি কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না। পোস্তর সঙ্গে পোস্তটা কষানোর জন্য সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি রেসিপিটা খুবই সহজ রাখতে চেয়েছি, এই জন্যই কিন্তু আমি এই প্রসেসে রান্নাটা করেছি। এবার সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে একটু ভেন্ডির সঙ্গে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। নামানোর আগে দিয়ে দিতে হবে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল কিন্তু রান্নার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে তুলবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।